খেন্তিডি ও খেন্তিডি কোথা থেকে আসিস শান্তমা? তো গাইস প্রত্যেক দিনের মতো আজকেও বেরিয়ে পড়লাম শুটিংয়ে। আজকের শুটিংয়ে একটু আলাদাই টুইস্ট আছে গাইস, কারণ আজকের শুটিংটা হবে হচ্ছে ব্রয়লার খাওয়া নিয়া। কারণ হামা কোনোদিনও ব্রয়লার খাই নাই, তো শুটিংত ব্রয়লার খামো না গাইস। তার মানে হচ্ছে হামা আজি শুটিং খান ব্রয়লার নিয়া করিম। তো গাইস বেশি কথা কবার নাও, এটা চলে আসিনো মই কাল থেকে শাড়ি পিন্দি দিবা। কাল থেকে শাড়ি পিন্দি দেওয়ার পরে হামা শুটিংয়ের মাঠর নামেই পড়িম। তো গাইস ফাইনালি কালটির লুকটা দেখো, দুই পাখায় দুইটা মুরগির নেট আর 28 ছাড়ি দাঁত হাসিয়া কেন লাগেছে লুকটা। তো এটা হচ্ছে কালটির ফাইনাল লুক। তো গাইস হামা এলা অভিজিৎ দার এক দেখা আছি, এটা হইল অভিজিৎ দা, যেটা আমার চ্যাংরা হিরো মানে মোর ভাতার সাজে সাজে লাসালায়। তো গাইস মুই অলরেডি ড্রেস পিন্ধি নিছু, কোনো মেকআপ নেই, খালি চুল লাগাইছু আর শাড়ি আর ব্লাউজ পরিছু। কারণ আজকের যে শর্ট রোলটা হবে পাড়ার কাকিমা, মুই হচ্ছে পাড়ার কাকিমা। তো মুই পাড়ার কাকিমা সাজিছু। ফাইনালি এই ড্রেস চেঞ্জ করে নিনু, এলা মুই যাম আর একটা ড্রেস পিন্দিবা। ওইটা ড্রেস হচ্ছে অন্য জায়গায় শুট আছে আর ওইখানে শুট হচ্ছে এইখান। তার মানে হচ্ছে আজই ব্রয়লার রান্ধিবার কথা কোনো না, ওঠে উটি ভাজা ছিল, এটে ব্রয়লার রান্ধা আছে, বুঝলেন তো। মানে 2 দিনের শুট আমি একদিনে দেখাচ্ছ। পিজুসদা কিছু বক্তব্য দেয়, কিন্তু পিজুসদার বক্তব্য অথবা পারেন নাই। তার কারণ হচ্ছে মুই ভয়েস দিয়ে আলাদা করে ভিডিও শুট করছো বলিয়া। আর এটি মুই মশংলা কান্তাইরা চড়ে দিবা ধরছু, কারণ আজকের ব্লগটা একটু বাংলা কইতে চাইলাম কিন্তু হয়ে গেল রাজবংশী। নো প্রবলেম, কারণ আমি তো দুইটাই মিক্সিং আছি না, চলে যাবে। তো গাইস আমি এখানে মাংস রান্না করব, জানো গাইস সব একা হাতে করতেছি, মাংসটা রান্না করতেছি, জানি না কেমন হবে। শাড়ি পরে বেনারসি পরে, মানে আজকে যে শর্টটা হচ্ছে না, এটা হচ্ছে পিকনিক খাওয়া, বুঝলে। আমরা সবাই পিকনিক খেতে আসছি মানে রোলের এখানে। তো আগে রান্নাটা কমপ্লিট করে তারপরে আমরা রোল শুরু করব। আর এখানে পেজেসদা রান্না করতে করতে বলতেছে তাহলে তুই টপিকটা একটু মুখস্থ করে নে, তাহলে তোর সুবিধা হবে। তো এখানে টপিক শিখাই দিচ্ছে আর একটু ভেষক দিচ্ছে, ভেষকটাও ভালো লাগলো বেশ। আর আমি তো মনোযোগ দিয়ে রান্না করতেই আছি, কারণ খাওয়াটা তো টেস্টি হওয়া চাই না গাইস, বলো। স্বাদের লাউ বানাইলো মোরে ডুকডুকি, মানে মাংসটাও ওরকমই হয়েছে, স্বাদের মাংস আনিনুমি কিনিয়া। তো গাইস এখানে মাংসটা রান্না হচ্ছে। তো পেজুসদা দেখে লোভ চলে গেল নাকি পেজুসদার? না পেজুসদা বলতেছে পোড়া লাগি গেছে, কোথায় সবা লাগি গেছে, কেন কান্দেছি তুই মশন খান? কারণ গাইস জানেন মশন খানত আমার তেল দিছি 1 গাদা, আর বাকি দিছি হচ্ছে লঙ্কা মশলা সব দিছি, আর কান্তাইটা না আটকিয়া ধরিছে, মানে চিমটি ধরিছে। তো কি করিব দিশা পাই না, খেতরায় উঠবা পারিনি নাই। তারপরে জল দিয়ে ফাইনালি উঠাই দিনু। আর এঠে কোনে মই জিরবা ধরছু, মানে মাথা তাহলে ঠিক করবা ধরছু, আর মুখখানে দাগ লাগালে মদ্দাম লাগেছে। মানে হয় না মহিলা সাজিছু না মরদ সাজিছু, কিছু বুঝা পাও না। তো গাইস যাই হোক, শুটিং তো শুটিং হয়, এখানে মহিলা পুরুষ নিয়ে কথা না, ফানি করব। তো গাইস বেশি মেকআপ করি নেই, কারণ এখানে আমার রোলটাই হচ্ছে কমেডি। তো আমি কালটির মা সেজেছি। তো এখানে আমি শাড়ি পরেছি, না নতুন বউ না নতুন কইনা না চেংড়ি। তো এখানে মা সেজেছি বলে কোনো মেকআপ করিনি, শুধু সিঁদুর দিয়েছি আর শাড়িটা পরেছি। তো গাইস মাংসটা আমাদের অলরেডি হয়ে গেছে। আর দেখো মাংসের মধ্যে এত তেল ছিল যে তেলটাকে বের করে নিয়েছি, আর দিয়েছি 1 গাদার জল, কারণ মাংসটা না তেল দিয়ে সিদ্ধ না, খালি মাংসটা তেল দিলে খালি হচ্ছে সিদ্ধ হয় না, ভাজা যায়, জানেন ভাজতে চাই না, ওই জন্য আধা ভাজা করে নিয়ে জল দিয়ে সিদ্ধ করে নিতে ভাবতেছি কি মানে করেই নিচ্ছি, বুঝলা, করে নিলাম। তারপরে শাড়িটা স্টিক করার পরে আমরা এখন চলে যাব সিধা শুটিং প্লেস, মানে হচ্ছে এখন শুটিংয়ের লাইনে বলতে আমরা এখন শুটিং শুরু করব। তো ওরা গেছে দূরে একটা শট নিতে, আমি ততক্ষণে তোমাদের দেখাচ্ছি আমাদের জঙ্গলটা, আর যে আমাদের এখানে রান্না বান্না হচ্ছে আমি নিজেকে দেখাচ্ছি। তো আইফোন নিলে তো একটু ঢকশক হবেই। তো গাইস ব্লগ ভিডিওটা কেমন